বাদী ফোর্স হিসেবে চিন্তা করি, মানে যারা নারী সম্পৃক্ততা বা নারী নেতৃত্ব বা নারীদের মর্যাদা নিয়ে তাদের চিন্তা চেতনা ভিন্ন, মানে এই যে ইকুইটি বা ইকুয়ালিটি এই লেভেলের তাদের চিন্তা চেতনা না, তারা বিশাল অঙ্কের ভোট জয় করে আমাদের দেশে এখন বিরোধী দলের স্থান করে নিয়েছে এবং তারা তাদের স্থানে পরিষ্কার যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না। এটা যদি আপনারা কেউ আমার সাথে দ্বিমত পোষণ করেন, একটু জাস্ট ইউটিউবে যেয়ে তাদের ভাষণ শুনে নেবেন, তাদের স্ট্যান্ডটা পরিষ্কার। তো এই জায়গা থেকে আমরা জাতিগতভাবে এর আগে কখনো আমাদের 55 বছর ইতিহাসে এর আগে কখনো এতটা উগ্রপন্থী বা নারীবাদী বিরোধী ছিলাম না। এইবার আমরা হয়েছি। এর মানে আমাদের উপরে আরো বেশি দায়িত্ব আছে এবং মনে হচ্ছে আমাদের উপরে, আমি মন্ত্রী হিসেবে সরকারের কথা শুধু বলছি না, আমি জনগণের কথাও বলছি, আমাদের সকলের উপরে আরো শক্ত দায়িত্ব আছে যে এই জায়গা থেকে আমরা আবার ঘুরে ফিরে আসি। প্রত্যেকটা বাড়িতে দায়িত্ব। সরকার কালচার গঠন করে না, সরকারের অনেক দায়িত্ব আছে দেশের সকল ইনস্টিটিউশন পরিচালনা করা। ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে কালচারের ভেতর আমরা কিছু এমবেড করতে চেষ্টা করতে পারি। তবে প্রধান দায়িত্ব ভাই আপনাদের সকলের, বাড়ি থেকে, বাড়িতে আপনাদের আওয়াজ করতে হবে। আমরা এখন দেখছি সব জায়গায়, সমাজের সব জায়গায় একটা আমরা রক্ষণশীল চিন্তাধারার দিকে চলে যাচ্ছি। এগেন, আমাদের জাতীয় কিছু কালচার আছে, সেটা ঠিক আছে, আমাদের ধর্মীয় কিছু অনুভূতি আছে, সেটাও ঠিক আছে, কিন্তু কোনোটাই রক্ষণশীল না। রক্ষণশীলতার দিকে যদি আপনারা যেতে দেন তাহলে ক্রমাগত সেটাই যেতে থাকবে। সো আমি এগেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারাও এগেন আমি একটা ফ্রেজ ব্যবহার করবো, আপনারা এটা নিন্দা হিসেবে নিয়েন না, বাট আমরা একাডেমিকদের মাঝে মধ্যে দেখি তারা একাডেমিকদের আইভরি টাওয়ারে বসে অনেক চিন্তা করেন, যেটা হয়তো ঠিক বাস্তবিক না। আমি জেন্ডার অ্যান্ড উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের কাজের সাথে যেহেতু খুব ভালোভাবে পরিচিত না, আমি আশাবাদী আগামী দিনগুলোতে আপনারাই দায়িত্ব নিয়ে আমাকে পরিচয় করাবেন আরও ভালোভাবে। তো আমি চাইবো আপনাদের মাঝ থেকে ওই আইভরি টাওয়ার সিনারিও না, বাস্তবিকভাবে কীভাবে আমরা এই রক্ষণশীলতার থেকে আবার উদারপন্থার দিকে আসতে পারি, চিন্তা চেতনার দিক থেকে, কালচারের দিক থেকে, এবং ঘরে ঘরে জাস্ট মানে চারুকলা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে সেটা না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু পাল্টে যাচ্ছে আমি দেখছি দূর থেকে। জাতিগতভাবে আমরা কীভাবে আবার উদারতার দিকে আসতে পারি, উদারপন্থী হতে পারি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা আরও বেশি দেখতে পারলে হয়তো ভালো হয়। পার্লামেন্ট অনেক পরে, সিইও কে হবে কে হবে না, কতজন পুরুষ হবে কতজন নারী হবে সেটা অনেক পরে। প্রথমে দরকার হলো আসলে বাড়িতে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা রাস্তায় আমাদের অ্যাপ্রিসিয়েশন যে আমাদের আরও উদারতার দিকে যেতে হবে। এই রক্ষণশীলতার বাংলাদেশ আসলে আমাদের আসল সাংস্কৃতিক পরিচয় না, জাতীয় পরিচয় না, এবং আগামীতে যদি আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই, যেটা আমরা সবাই গর্ব করতে চাই, তাহলে সেটা রক্ষণশীলতার বাংলাদেশ হতে পারবে না। রক্ষণশীলতা যে জায়গাগুলোতে হয়েছে এবং অনেকেই সেই জায়গাগুলোতে নিয়ে অনেক গলা উঁচু করেও কথা বলে, সেটা আফগানিস্তান হোক আর যেই হোক, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, আমরা বেঁচে